আচ্ছা, আমরা যে ম্যাথ শুরু করবো এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। বুয়েটে এই ম্যাথ গুলো হুবহু আসে। কথা শোনা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ভাই, কথা শোনো। আমি বলছি যে এখন যে ম্যাথ গুলো আমরা করব এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফরমারের মেইন ম্যাথ আর কি। বুয়েটে এই ম্যাথ গুলো ঘন ঘন আসে। কথা শোনা যায়, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখুন, এখানে বলা আছে যে ওপেন সার্কিট টেস্ট অন প্রাইমারি, শর্ট সার্কিট টেস্ট অন সেকেন্ডারি। অর্থাৎ একটি ট্রান্সফরমারকে ওপেন সার্কিট টেস্ট করা হয়েছে এবং কি শর্ট সার্কিট টেস্ট করা শর্ট হয়েছে। সার্কিট টেস্ট করা হয়েছে। আচ্ছা, ওপেন সার্কিট টেস্ট করা হয়েছে কোথায়? প্রাইমারি সাইডে, তাই না? হুম। আর শর্ট সার্কিট টেস্ট করা হয়েছে কোথায়? তার মানে সেকেন্ডারি সাইডে। হ্যাঁ দেখেন, এখানে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট করা হয়েছে, শর্ট সার্কিট টেস্ট করা হয়েছে। কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ইম্পিডেন্সেস। ইম্পিডেন্সেস মানে কি? একাধিক ইম্পিডেন্স, তাই না? ইম্পিডেন্সেস একাধিক। অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার্ড টু দ্য প্রাইমারি সাইড অ্যান্ড এসকেস দ্যাট সার্কিট। মানে প্রাইমারি সাইডের সাপেক্ষে কি করতে হবে? ইম্পিডেন্স বের করতে হবে, তাই না? জেড ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি কত হবে এটা বের করতে হবে, ঠিক না? হ্যাঁ জি ভাই। কথা বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ, এবং বুঝতে পারলাম। এবং কি করতে হবে? ডায়াগ্রাম দিতে হবে। এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ করতে হলে এখানে আমাদের দুই ধরনের ডেটা আছে, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট ডেটা আর একটি শর্ট সার্কিট টেস্ট ডেটা। হ্যাঁ, তো আমরা আগে ওপেন সার্কিট টেস্ট কি সেটা আগে দেখে নেই। ওপেন সার্কিট টেস্টের বেলায় সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না, তাই না? কথা বলেন। হুম হুম হুম, জি ভাই। সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না, দেয়ারফর সেকেন্ডারি কারেন্ট কত হবে? সেটা থাকলে জিরো, অবশ্যই জিরো। জিরো। এটাও জিরো। তাহলে এই কথাটা লেখা যায় না? হুম হুম কথা কি হুম। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে ভালো করে খেয়াল করবেন, ওপেন সার্কিটের ক্ষেত্রে ট্রান্সফরমারে কারেন্ট ফ্লো হচ্ছে কি দিয়ে? এইটুকুর ভেতর দিয়ে নেই, যে এইটুকুর ভেতর দিয়ে। হ্যাঁ, এটুকুর বিরুদ্ধে প্রভাবিত হচ্ছে। এইটুকুর আমরা কিভাবে ড্র করতে পারি? এটাকে লিখতে পারি আর সি, এটাকে লিখতে পারি জে অফ এক্স সি, তাই না? হুম এরকম করে লেখা যায় না? হুম, যাই। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, তাহলে ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়? এক নম্বর কোশ্চেন, ওপেন সার্কিট টেস্ট করা হয় ট্রান্সফরমারে যে কোর লস হয়, এই কোর লস কতটুকু হবে সেটা বের করার জন্য কি করা হয়? ওপেন সার্কিট টেস্ট করা ওপেন হয়। সার্কিট টেস্ট করা হয়। তো কোর লস কারেন্ট ফ্লো হয় হচ্ছে আর সির ভেতর দিয়ে, জে অফ এক্স সির ভেতর দিয়ে। এবং এই দুটা জিনিস হুম। কি প্যারালাল না? হ্যাঁ, প্যারালাল। তাহলে এই দুইটার ইম্পিডেন্স যদি আপনি ক্যালকুলেশন করতে যান, ইম্পিডেন্স কি তাহলে কি হবে? জেড সমান কি? আর সি আর প্যারালাল আর সি। জে অফ এক্স সি, হুম, ইয়ে হচ্ছে। ঠিক না? হুম অথবা লেখা যায় কি, 1/z সমান 1/RC প্লাস জে অফ 1 বাই কি এক্স সি, লেখা যায় না? হুম, যাই যাই যাই। 1/z মানে কি ওয়াই, ঠিক না? হুম ওয়াই 1 প্লাস কি জে অফ ওয়াই 2, লেখা যায় না? কথা বলেন। যাই ভাইয়া যাই। তাহলে ওপেন সার্কিট টেস্টের বেলায় আমরা যে ভ্যালু পাবো, এর একটি ভ্যালু পাবো আর সির ভ্যালু, আর একটি কি পাবো? জি অপেক্স। এক্স এর ভ্যালু পাবো, ঠিক আছে? তো ওপেন হুম সার্কিট টেস্ট কেন করা হয়?
ট্রান্সফরমারে কোর লস হয়, এই কোর লস বের করার জন্য কি করা হয়? ওপেন সার্কিট টেস্ট করা হয়। ওপেন সার্কিট টেস্ট করা হয়। যেমন আপনি একটি ট্রান্সফরমার কোনো ফ্যাক্টরি থেকে কিনবেন, তারা কিন্তু নেম প্লেটে বলে দেবে যে এই ট্রান্সফরমারের কোর লস এত কিলোওয়াট, তাই না? হ্যাঁ তো ওরা যেটা ডিক্লেয়ার করলো নেম প্লেটে, সেই তথ্যটা ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করার জন্য আপনি কি করবেন? নো লোড টেস্ট করবেন। কথা বোঝা গেছে? হুম 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 আচ্ছা, আরেকটি হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তো শর্ট সার্কিট টেস্ট হচ্ছে সেকেন্ডারির পজিটিভ এবং নেগেটিভ ফেজ এবং নিউট্রাল কি হয়ে যাবে? এক শর্ট হয়ে হয়ে যাবে। যাবে, শর্ট হয়ে যাবে। আচ্ছা, শর্ট হয়ে যাবে, এরকম শর্ট হয়ে যাবে। এটাকে শর্ট সার্কিট টেস্ট বলে। আবার এটাকে ইম্পিডেন্স টেস্টও বলা হয়। শর্ট সার্কিট টেস্টও বলা হয়, আবার কি বলা হয়? ইম্পিডেন্স। ইম্পিডেন্স টেস্টও বলা হয়। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই এখানে তো যে এই জিনিসটা ড্র করলেন না, এই জিনিসটা তো ড্র করলেন না, কোশ্চেন করতে পারেন। অবশ্যই কোশ্চেন তো আসতেই পারে। এটা ড্র করা হয়নি কেন? কারণ এইদিকে যে কারেন্ট, এই কারেন্টের তুলনায় এদিকের কারেন্ট এত কম যে এটাকে কি করা যায়? নেগলেক্ট করা যায়। হুম ক্লিয়ার? হুম 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 শর্ট সার্কিট টেস্টের বেলায়, শর্ট সার্কিট টেস্টের বেলায় এই I2 পরিমাণ এত বেশি যে নো লোড কারেন্টকে কি করা যায়? উপেক্ষা করা যায়, নেগলেক্ট করা উপেক্ষা যায়। করা যায়। এই জন্য ওটা ড্র করার দরকার নেই। তাহলে দরকার। এখন খেয়াল করে দেখুন, এই শর্ট সার্কিট টেস্টের বেলায় এখানে একটি ইম্পিডেন্স পাবো আমরা, জেড ইকুইভ্যালেন্ট। এখানে একটি ইম্পিডেন্স পাবো না, হ্যাঁ 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 জেড ইকুইভ্যালেন্ট। তার মানে আপনি যখন ওপেন সার্কিট টেস্ট করতেছেন তখন কি কি ডেটা পাচ্ছেন? আরসি পাচ্ছেন, জে অফ এক্সি পাচ্ছেন। যখন আপনি শর্ট সার্কিট টেস্ট করতেছেন তখন কি পাচ্ছেন? জেড ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি অথবা কি জেড ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি, এই ডেটাগুলো পাচ্ছেন, তাই না? হুম হুম কথা ক্লিয়ার তো নাকি? হ্যাঁ 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 আচ্ছা, শর্ট সার্কিটের বেলায় সরাসরি সিরিজ, খেয়াল করে দেখুন, ঠিক না? হ্যাঁ সরাসরি সিরিজ। তাহলে তাই তো, সিরিজ শর্ট মানে সার্কিট। হচ্ছে আপনি সরাসরি যোগ করতে পারবেন। আর ওপেন সার্কিট টেস্টের বেলায় কি প্যারালাল না? প্যারালাল, হ্যাঁ। প্যারালাল মানে সেখানে কি করতে হবে? অ্যাডমিটেন্স দিয়ে করতে হবে। ওপেন সার্কিট টেস্টের হুম কাজ করার সময় কি দিয়ে করতে হবে? অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স দিয়ে করতে হবে, ঠিক আছে? অ্যাডমিটেন্স মেথড। আর শর্ট সার্কিট টেস্টের কাজ করার সময় কি করতে হবে? সিরিজ। ইম্পিডেন্স মেথড, ঠিক আছে? ইম্পিডেন্স। আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করব, সলিউশন শুরু করি। প্রথমে হচ্ছে ওসি টেস্ট ডেটা থেকে আমরা কাজ করব। ওসি টেস্ট ডেটা, তাহলে পিএফ ডিউরিং ওসি টেস্ট, পাওয়ার ফ্যাক্টর মানে কি বলেন? পিওসি বাই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে। ভিওসি আইওসি। আপনাদের কাছে মজা লাগবে, হ্যাঁ, আলেকজান্ডার সাদিকুর, সরি ওই বিএল থেরাদার বইতে যেভাবে ম্যাথ করা আছে ওটা করতে গেলে অনেক হিজিবিজি লাগে। আমি এখন যে নিয়মে করাবো সেটা হচ্ছে চ্যাপম্যানের বইয়ের নিয়মে। আচ্ছা, তাহলে পিএফ ডিউরিং ওসি টেস্ট মানে কস থেটা 0 সমান এই পিওসির ভ্যালু কত? 400। ভিওসির ভ্যালু কত? 400। 8000। পিএসসি 8000। আইওসির ভ্যালু 0.214। দেখেন তো 214। কত হয়? 0.233। এখান থেকে সরাসরি 0.234। থেটা বের করেন, থেটা কজ ইনভার্স cos ইনভার্স ওই মান দেবে। 76.49। আচ্ছা, ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে নাকি লিডিং হবে?
ট্রান্সফরমার তো অবশ্যই ল্যাগিং হওয়ার কথা। ল্যাগিং হবে, তাই না? আচ্ছা, যেহেতু হুম ওসি টেস্ট করছি আমরা, আমি বলে নিয়েছিলাম যে ওসি টেস্টের বেলায় কি করব আমরা, অ্যাডমিটেন্স মেথডে করব, তাই না? হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট করব। ওয়াই সি, সি কেন দিলাম? কারণ কোরের এগুলা, কোর কোর, হ্যাঁ, ও সমান। আচ্ছা, আমরা জানি জেড মানে হচ্ছে ভি বাই আই, তাই না? হুম দিবে। তাহলে ভি বাই আই ভুল লিখছি, তাহলে ওয়াই মানে কি হবে, আই বাই ভি হবে না? আই বাই ভি, হ্যাঁ। তার মানে আই ও সি, ভি ও সি, ঠিক কিনা? কথা বলেন, জি জি। ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এই জায়গায় অনেকে ভুল করে, সেটা হচ্ছে এর অ্যাঙ্গেল হচ্ছে 0, তাই না? এর অ্যাঙ্গেল কি মাইনাস থেটা না? কথা বলেন সবাই। মাইনাস থিটা, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না? হ্যাঁ 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 পারফেক্ট ল্যাগিং, কারেন্ট, তাহলে হ্যাঁ ঠিক আছে ওয়াই ঠিক এর আছে। বেলায় কি হবে, ওয়াই এর বেলায় উল্টা হবে না? উল্টা হবে। তাহলে কি হবে, ভি অ্যাঙ্গেল 0, আই অ্যাঙ্গেল কত? থিটা, হ্যাঁ, মাইনাস থিটা। মাইনাস থেটা, হুম বুঝি নাই? হুম হুম হুম। আচ্ছা, তাহলে আই এর ভ্যালু কত, 0.214, অ্যাঙ্গেল কত, -76.49 ডিগ্রি। 6.49, হ্যাঁ। ভিওসি মানে কত, 8000, ঠিক না? হুম। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন করি, এটা কি আসলে মাইনাস হবে? কোনটা? এই যে এখানে থেটা যে মাইনাস, কথা বলেন। ল্যাগিং হলে তো ভাইয়া পারফেক্টর তো ইয়ের হ্যাঁ, থ্রির মান মাইনাস তো হবে, তাই মাইনাস না? আসে, এটা তো ঠিকই আছে। হ্যাঁ, হুম ল্যাগিং হলে পাওয়ার ফ্যাক্টর মাইনাস। মাইনাস। আচ্ছা, কত আসে বলেন তো, রেক্টেঙ্গুলারে প্রকাশ করবেন, রেক্টেঙ্গুলারে। কত আসে? রেক্টেঙ্গুলারে প্রকাশ করেন। rectangular আসে 6.24 হ্যাঁ, into 10 to the power minus 6 আসে 6.24, into 10 to the power minus 6 তারপরে minus 2.60. We have 2.60, 2.60 into 10 to the power minus 5. 10⁻⁵। আচ্ছা, এখন এই জায়গাতে দেখেন, ভালো করে খেয়াল করেন, এই জায়গাতে কিন্তু প্লাস হওয়ার কথা। প্লাস হওয়ার কথা কেন? কারণ আমাদের তো বের হবে হলো আর সি, আর কি জি অফ এক্স সি বের হবে না? হুম হুম। জি এক্স সি মানে তো ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স মানে তো প্লাস হবে। হ্যাঁ সেটাই হওয়ার কথা। ইন্ডাকটেন্স মানে কি প্লাস হবে না? বুঝতে পেরেছেন কিনা? ইন্ডাকটেন্স হলে তো প্লাসই হয়, হ্যাঁ। হুম। কিন্তু এক্সিস ভাই এখানে মাইনাস হলো, ক্যাপাসিট্যান্স না ইন্ডাকট্যান্স। না না, এখানে এখানে ক্যাপাসিট্যান্স না, মাইনাস, সি দ্বারা বুঝাইছে হলো এখানে কোর, মাইনাস। সি দ্বারা বোঝানো হয়েছে জি কোর, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এটা প্লাস দিয়ে করি আমরা। হ্যাঁ, কেন প্লাস হচ্ছে এর ব্যাখ্যা আমি একটু পরে দিতেছি। এটা আমরা প্লাস দিয়ে করি, এটা প্লাস হবে অবশ্যই, ব্যাখ্যা আমি দিতেছি। এটা প্লাস। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, এটা কি ওয়াই না? হুম। কথা বলেন। কোনটা হ্যাঁ ভাই? ভাই ওয়াই। ওয়াই মানে হচ্ছে y1 প্লাস y2, একটু আগে দেখালাম আমি। তার মানে 1/z সমান 1 বাই কি আর সি প্লাস
জে অফ 1/xc, একটু আগে দেখিয়েছি না? জি। তাহলে এই যে এখানে যে ভ্যালুটা আছে এটা কার ভ্যালু? 1/rc এর ভ্যালু। আজকে কার ভ্যালু? 1/RC। 1/rc। তার মানে 1/rc সমান 6.24 ইন্টু 10⁻⁶। এখান থেকে rc এর ভ্যালু কত হয় বের করেন। আর 1/xc মানে হচ্ছে 2.60 ইন্টু 10⁻⁵। এই জায়গা থেকে xc এর ভ্যালু কত বের করেন সবাই। আরসি আছে 160,256.41। কত আসে? 160 160 256.41। কিলোতে প্রকাশ করেন, 1000 দ্বারা ভাগ করেন। 160.26। তার মানে 160 কিলো ওহম লিখতে পারি। আর xc কত আসে? এক্সপি 38.46। কত? 38.46 কিলো। আচ্ছা, এই পর্যন্ত সবাই করেন। আচ্ছা, আমি যে ব্যাখ্যার কথা বলছিলাম, ব্যাখ্যা কোনো কিছু নাই, এটা মাইনাস। এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এটা গেল হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। এরপরে কি আছে? শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট। একই জিনিস, একবার করলাম অ্যাডমিটেন্স দিয়ে আর একবার হচ্ছে ইম্পিডেন্স দিয়ে। এবার ইম্পিডেন্স দিতে হবে, হ্যাঁ। এবার বের করব এসসি টেস্ট ডেটা দিয়ে। বাকি যারা কথা বলছেন না খেয়াল করবেন, পিএফ পাশাপাশি লিখতেছি মিলিয়ে দেখানোর জন্য। পিএফ ডিউরিং এসসি টেস্ট, তাহলে cos থেটা এসসি সমান কত? পিএসসি বাই বিএসসি ভিএসসি আইএসসি। আইএসসি। পিএসসি কত? 240। শর্ট সার্কিট কত দেওয়া আছে? ভিএসসি 240, হ্যাঁ। 489, আইএসসি 240। এখান থেকে একেবারে থেটা এসসিটা বের করেন, কত হয়? ইএসসি কত ভাইয়া? পিএসসি 240, বিএসসি 489। এইটটি নাইন পয়েন্ট 89.88 ডিগ্রি। 88। এখন বের করবো জেড এসি। এসি মানে হচ্ছে সিরিজ, হ্যাঁ, এসি মানে সিরিজ। এটা হবে ভিএসসি বাই আইএসসি অ্যাঙ্গেল মাইনাস থেটা এসসি, ঠিক না? বিএসসি হলো 489, আইএসসি কত?
240 অ্যাঙ্গেল মাইনাস 89.88। পোলারে রাখবেন, পোলারে, সরি পোলারে না, রেক্টেঙ্গুলারে। কত হয়? 4.27 কিলোতে × 10 প্রকাশ to the করেন, power কিলোতে, -3। কিলোতে। তাহলে 4.27 আসবে। 4.27 প্লাস জে অফ 2 আসে, কত? 2। 2। জি, এটাকেও কিলোতে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কিলোতে হবে, কিলোতে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরটা ভুল হয়েছে না বলেন তো? পাওয়ার ফ্যাক্টরটা হুম, পাওয়ার ফ্যাক্টরটা দেখেন ভুল হয়েছে সম্ভবত। ঠিকই আসে ইব্রাহিম তবে। ইব্রাহিম আল জাদিদ, কথা বলছেন না কেন? জি হ্যাঁ, বুঝতেছি ভাইয়া, সমস্যা নেই। বুঝতেছেন, কথা বলতে হবে তো। সমস্যা থাকলে কথা বলতাম, সমস্যা থাকলে বলতাম আর কি, যে বুঝছি না। আচ্ছা, বুঝতেছি ভাই। আমি একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এই যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এখানে আমি যেটা ভুল লিখছি সেটা হচ্ছে আইএসসি এর ভ্যালু কত, 2.5 অ্যাম্পিয়ার না? হ্যাঁ, জি জি 2.5। এই আইএসসি এর ভ্যালু ও আমি তো লিখছি 240। 240 হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, 240 এটা হয়ে গেছে। 2.5। আপনার এই ক্যালকুলেশন তো ঠিক আছে, তখন এটা 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 ভুল হয়েছে। এটা এটা কত হবে দেখেন তো, 78 পয়েন্ট কত হয়? 78.68। 78.68 ডিগ্রি। 68। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটা বাদ, এটা বাদ, এটা হলো 2.5 অ্যাঙ্গেল মাইনাস 78.68 কত হয়? থ্রি 38.39। কত? ঠিক আছে, এইটা ঠিক। কত আসছে আপনাদের? কোনটা ভাইয়া? এই যে জেড এর ভ্যালু কত আসছে পোলারে, রেক্টাঙ্গুলারে? ঠিক আছে, এটাই আসছে? ঠিক আছে, ওইটা 191.79 আসে। আচ্ছা, আর প্রথমটা? প্রথমটা ঠিক আছে, আচ্ছা 38.39। আচ্ছা, এখন কথা যেটা সেটা হচ্ছে, আপনি যখন ওপেন সার্কিট টেস্ট করলেন, কথাগুলো কিন্তু খেয়াল করবেন। যখন ওপেন সার্কিট টেস্ট করলেন, ওপেন সার্কিট টেস্ট করার পরে যে আরসির ভ্যালু এবং এক্সির ভ্যালু, এটা কি প্রাইমারি সাপেক্ষে এসেছে নাকি সেকেন্ডারি সাপেক্ষে? এই যেখানে খেয়াল করেন, আবার খেয়াল করেন,
আপনার ওপেন সার্কিট টেস্ট কোথায় করা হয়েছে? প্রাইমারিতে না? জি ওপেন সার্কিট টেস্ট করা হয়েছে প্রাইমারিতে, তাহলে আর সি এবং এক্স সির ভ্যালু কোথায় বের হবে? রেফার টু প্রাইমারি, ঠিক কিনা? প্রাইমারি। প্রাইমারি সাপেক্ষে বের হবে না? জি কথা বুঝেছেন কিনা? আমার কথা বুঝেছেন? আরেকবার বলেন। বুঝছি। আমি আবার বলি, দেখেন, আপনার ওপেন সার্কিট টেস্ট কোন সাইডে করা হয়েছে? এই যে ওসি টেস্ট কোশ্চেনে দেয়া আছে, প্রাইমারি টেস্ট অন প্রাইমারি। প্রাইমারি তার মানে আপনার আর সির ভ্যালু এবং জে অফ এক্স সির ভ্যালু কোন সাইডে বের হলো? প্রাইমারি প্রাইমারিতে। আর এস সি টেস্ট অন সেকেন্ডারি, এস সি টেস্ট অন সেকেন্ডারি। তার মানে যে এস সি টেস্টের যে ডেটা ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা কি বের করলাম? জেড এসি বের করলাম না? এটা কোথায় বের হলো তাহলে? সেকেন্ডারিতে না? কথা খেয়াল করবেন কিন্তু। আপনার কোশ্চেনে কি বলছে? ফাইন্ড দ্য ইম্পিডেন্সেস অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড। রেফার টু দ্য প্রাইমারি না? আপনার ডাটা বের হয়েছে কিসে? সেকেন্ডারি সাইডে না? এটাকে কিসে করতে বলছে? প্রাইমারি সাইড। তার মানে ওই ডাটাকে কি করতে হবে? প্রাইমারি সাপেক্ষে প্রকাশ করতে হবে। তাহলে জেড ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি সমান কত হবে? আমি সেকেন্ডারি ডাটাকে প্রাইমারিতে নিয়ে আসব, তাহলে এই স্কয়ার দ্বারা গুণ হবে না ভাগ হবে? আসলে তো গুণ আনবো, হবে। আনবো মানে বেশি করে আনবো, মনে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনবো, বেশি আনবো, গুণ এই হবে তো। স্কয়ার বলেন। হ্যাঁ এই স্কয়ার বলেন। যে মানটা আছে সেটাই। আর ইকুইভ্যালেন্ট টু কি? সেকেন্ডারি প্লাস হ্যাঁ জে অফ এ স্কয়ার এক্স ইকুইভ্যালেন্ট টু কি? সেকেন্ডারি না? আচ্ছা, এখন এর ভ্যালু কত বের করতে হবে? এর ভ্যালু কোত্থেকে বের করবেন? এই যে 8000 বাই কত? দেওয়া আছে, হ্যাঁ, এখন থেকে বের করে দেবো। 8000 বাই 240। 8000 বাই 240, হ্যাঁ, এখান থেকে বের হবে। বুঝেছেন নাকি বোঝেন নাই? এটা তো তাহলে সহজ এর মান বিষয়। হচ্ছে, এর মান সমান কত? 8000 বাই 240 কত হয়? 33.33। তাহলে 33.33 ইন্টু 38.4 প্লাস জে অফ 192 লেখা যায় না? যায়। কত হয়? স্কয়ার হবে না ভাইয়া? হ্যাঁ স্কয়ার দিছি তো ভাই। এবার দেখছি আমরা। ভাই ঝাপসা আসতেছে। একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। কত আসে? মিস করে 42658 কিলোতে প্রকাশ করেন, কিলোতে। তাহলে এটা 42.65 42.65 প্লাস জে অফ হচ্ছে 21.33। কত? না ভাইয়া বেশি হবে, 213.29। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন তো, তাই না? নাকি বোঝেন নাই? জি আচ্ছা, বুঝছি। এটা আমরা কেন করলাম? হ্যাঁ এই যে ভাইয়া, বুঝতে এই অংশটুকু কেন করলাম? কারণ প্রাইমারি সাপেক্ষে করতে বলছে। দেখেন এই যে কোশ্চেন খেয়াল রেফার করেন, টু প্রাইমারি সাইড বলে দিয়েছে। ফাইন্ড দ্য ইম্পিডেন্সেস অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড।
approximate side. equivalent circuit refer to the primary side and escape that circuit। তাহলে এই সার্কিট এখন কি করব? এসকেস করব। এসকেস করব কিভাবে? আমরা অলরেডি শিখে নিয়েছি, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট টু কি? প্রাইমারি, ঠিক না? প্লাস মাইনাস V2, এটাকে কি প্রাইমারি সাপেক্ষে দেখাইতে হবে না? দেখাতে হলে এ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আপনাদের মনে নাই, আসলে পড়াশোনা কম হয়ে যাচ্ছে। না, মনে আছে ভাই, মনে আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে প্লাস মাইনাস V1, এটা হলো I1 I0, এটা হচ্ছে কারেন্ট কি সেকেন্ডারিতে থাকবে, প্রাইমারি সাপেক্ষে দেখাতে হবে। তাহলে এ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আপনাদের মনে আছে? হ্যাঁ, ভাগ করতে সবকিছু হবে। বেশি করে আনবো কারেন্টকে ছাড়া, তার মানে সবকিছুতেই কি হবে? শুধু কারেন্টকে ছাড়া, গুণ হবে, কারেন্টের বেলায় ভাগ হবে। সবকিছুতে ভেরি গুণ, সিম্পল। কারেন্টের বেলায় ভাগ। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এরপরের কোশ্চেনটা দেখেন।